নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কুমড়ো শাকের চাপড় ঘন্টের রেসিপি। তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি কুমড়ো শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে এতে কোনো বালি না থাকে। তো এবারে আমি ডালটাকে, মটর ডাল আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি সারা রাতের জন্য ভিজোতে রেখে দিয়েছিলাম। তো এটা আমাদের ভিজে গেছে, দেখো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো এবারে আমরা এই মটর ডালটাকে বেটে নেব। তো মটর ডালটাকে আমরা ভালো করে কোনো কিছু ছাড়াই একদম ফাইন পেস্ট, একটা থকথকের মতো পেস্ট তৈরি করে নেব। তো চলো এবারে রান্নাতে যাই। তো এবারে কড়াই বসিয়ে যে কুমড়ো শাকগুলো, সেই কুমড়ো শাকগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে এটাকে হালকা করে নেড়ে দিচ্ছি, দিয়ে এটার থেকে যাতে জলটা ছেড়ে আসে। তো এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব যাতে এটা একটু আমাদের মজে যায়, দিয়ে এটার জলটা ভালো করে ছেড়ে আসে। তো দেখো আমাদের কুমড়ো শাকটা প্রায়, দেখো দেখতেই পাচ্ছ হালকা মজে এসছে। তো দেখো আমাদের কুমড়ো শাক পুরোই মজে গেছে আস্তে আস্তে। তো এবারে আমরা এটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব ফুটো থালায়, যাতে এর জলটা ভালো মতো ঝরে যায়। তো দেখতেই পাচ্ছ আমি শাকটাকে ভালো করে ঢেলে নিচ্ছি। তো দেখো জলটা যাতে ভালো করে বেরিয়ে যায় আমাদের, ওই জন্য এরকম ফুটো ফুটো থালায় আমরা রেখে দিয়েছি। এবারে কড়াইতে আমরা তেল নিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে আমরা যে ডালটা বেটে রেখেছিলাম, সেই ডালটাকে আমি নুন দিয়ে হালকা ফেটিয়ে নিয়েছি। তো সেই ডালটাকেই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ডালটা আমাদের ভালো করে যেরকম চাপড় করে সেইরকমভাবেই আমরা একদম চাপড়ের মতো করে ঝুরো ঝুরো করে ডালটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমরা উল্টে পাল্টে ভালো করে ডালটাকে ভেজে নেব। যদি দেখো একটা দিক আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা আস্তে আস্তে করে উল্টে উল্টে এটাকে আমরা ভালো করে ভেজে নেব, যাতে এর যে সুন্দর একটা ভাজা ভাজা চাপড় সেটা তৈরি হয়ে যায়। এটাই আমাদের চাপড় ঘন্ট করতে লাগবে। তো এইভাবে আমরা উল্টে পাল্টে এটাকে ভালো মতো করে এপিট ওপিট ভেজে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে এটা খুব সুন্দরভাবে চারিদিক ভাজা হয়ে যায় ভালো করে। তো দেখো আমাদের চাপড় ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখো আমাদের চাপড় রেডি হয়ে গেছে। তো এবারে যে শাকটা ছিল সেই শাকটাকেও ভাজবো। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, আর শাকটাকে ভালো মতো হাত দিয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো সব দিয়ে ভালো করে আমরা শাকটাকে ভাজা ভাজা মতো করে নেব, যাতে শাকটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তারপর আমরা এতে যে চাপড়টা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। তো দেখো আমাদের শাকটা ভাজা হয়ে গেছে, আমরা যে চাপড়টা ভেজে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দিলাম। তো সব দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করতে পারো। তো গরম ভাতে এটা খুব দুর্দান্ত হয় খেতে, একবার খেলে বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে খুব সামান্য একটু আমি জল দিয়ে দিলাম, যাতে ভালো করে আর একটুখানি আমাদের একটু ভালো করে মজে যায়। তো সেই জন্যে আমি জল দিয়ে ভালো করে এটাকে হালকা একটুখানি জাস্ট ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ভাজা ভাজা মতো তৈরি করে নেব। তো দেখো এখানে এবার আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো যেহেতু একটু নিরামিষ রান্না, একটু ঘি না দিলে ভালো লাগে না, তো সেই জন্যে আমি ঘি দিয়েও এটাকে ভালো করে নাড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের চাপড় ঘন্ট রেডি হয়ে গেছে। তো চলো এবারে আমি তোমাদের গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি চাপড় ঘন্টের রেসিপি, কুমড়োর শাকের চাপড় ঘন্টের রেসিপি, কুমড়োর শাক দিয়ে চাপড় ঘন্ট। তো তোমরা অবশ্যই একবার হলেও করে দেখো, আর করে আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের আমি একদম গরম গরম ভাতের সাথে মেখে নিয়েছি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো আর আমার সাথে থেকো। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।